হিংসার বাংলাদেশে ভোট রঙ্গ, কবে ভোট চূড়ান্ত করতে হিমশিম ইউনূস সরকার। একদিকে ক্ষমতালোভী ইউনূস, অন্যদিকে মসনদে আসছে মরিয়া বিএনপি সহ রাজনৈতিক দলগুলি। 2026-এর 30শে জুনের মধ্যে ভোট হতে পারে মন্তব্য ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের। আগে 2025-এর শেষে বা 2026-এর শুরুতে ভোট হতে পারে এমন ইঙ্গিত দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কম সংস্কার হলে 2025-এর ডিসেম্বরে ভোট হতে পারে, সংস্কারের উপর চূড়ান্ত তারিখ নির্ভর করবে, এমনটাই মন্তব্য ইউনূসের প্রেস সচিবের। ভোটের রোডম্যাপ চায় বিএনপি সহ রাজনৈতিক দলগুলি। নিশিরাতের নির্বাচনে বিশ্বাস করি না, মন্তব্য বিএনপি নেতা তারেক রহমানের। আর এবার আপনাদের শোনাবো এই নির্বাচনী নির্ঘণ্ট নিয়ে কি বলেছেন মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। শোনাবো। এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার ব্যাপার কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এটা তো একটি স্পষ্ট তো রোডম্যাপ। বাংলাদেশ জুড়ে নির্বাচনের দাবি উঠেছে বিভিন্ন মহলে গত কয়েকদিন ধরেই, আর সেই জায়গা থেকেই 16ই ডিসেম্বর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি এই নির্বাচনের বিষয়, নির্বাচনের সময়ের বিষয় ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে, আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বিএনপির মতো রাজনৈতিক দল বাংলাদেশে তারা চাইছেন দ্রুত নির্বাচন হোক। তারেক রহমান বিএনপি নেতা, তিনি বলছেন নিশিরাতের নির্বাচনে বিশ্বাস করি না। ঠিক কি বলেছেন তিনি শোনাবো। আমরা আমির নির্বাচনে বিশ্বাস করি না। আমরা একটি রাজনৈতিক দল, নির্বাচনে আমরা যাব, নির্বাচন আমরা করব, নির্বাচন আমরা চাইব। এখানে লুকোছাপার কোনো ব্যাপার নেই, এটা নর্মাল সিম্পল। জনগণের সমর্থন আমরা পাবো, বেশি পেলে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটিই হবে। জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ যাকে বেশি সমর্থন দিবে তারা দেশ পরিচালনা করবে। যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা। কাজেই মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করবেন, মানুষ তখন নির্দ্বিধায় ভোট দিবে। যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না আমির নির্বাচনে, কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে। এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ, তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে, চিন্তা ভাবনা করবে, তারপরে সে ভোট দিবে। এবং তার সেই চিন্তা ভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে, আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে। এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে আপনার আচার আচরণ, কথাবার্তা সকল কিছু সেরকম থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, ভোটের পক্ষে হাওয়া ক্রমশ গরম হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে। একাধিক রাজনৈতিক দল তারা চাইছেন নির্বাচন হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে কোনো সরকার তারা ক্ষমতায় আসুক এবং স্থিতিশীল সরকার তৈরি হোক। যদিও অন্তর্বর্তী সরকার যা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, সেই অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এই ভোটের দিনক্ষণ সম্পর্কে, নির্বাচন কবে হতে পারে সে সম্পর্কে যে বার্তা দিয়েছেন গত 16ই ডিসেম্বর বা তারপর শফিকুল আলম তার প্রেস সচিব যে বক্তব্য রাখছেন, তাতে একটা বিষয় স্পষ্ট, আগামী অন্তত 1 থেকে 1.5 বছর এই অন্তর্বর্তী সরকার এবং মোহাম্মদ ইউনূসই থাকছেন বাংলাদেশ সরকারের প্রধান। তার কারণ অন্তত 1.5 বছর সময় লাগবে নির্বাচন হতে, 1 থেকে 1.5 বছর, এমনটাই জানাচ্ছেন তারা। আর অন্যদিকে বিএনপির তরফে বক্তব্য, একেবারে সুষ্ঠু নির্বাচন হোক, স্বচ্ছ নির্বাচন হোক, নিশিরাতের নির্বাচন তারা চান না। কবে ভোট চূড়ান্ত করতে হিমশিম ইউনূস সরকার। বেশ কিছু নির্বাচনী সংস্কারের প্রয়োজন আছে, একাধিক কমিটি তৈরি হয়েছে, তাদের বিভিন্ন প্রস্তাব সামনে আসবে এবং তারপরেই সেগুলো নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। যাবতীয় সংস্কারের কাজ শেষ করতে 1 থেকে 1.5 বছর সময় লাগবে।
এমনটা বলছেন মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আর তারপরেই হবে নির্বাচন। 2026-এর জুনের মধ্যে এই নির্বাচন প্রক্রিয়া হবে, এমনটাই বলছেন প্রেস সচিব মোহাম্মদ ইউনূসের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর। দিদি, জোরালো হচ্ছে ভোটের দাবি বাংলাদেশে, যদিও মোহাম্মদ ইউনূস বা তার প্রেস সচিব তারা স্পষ্ট জানাচ্ছেন যে 2026-এর জুন এরকম একটা সময় ভোট হতে পারে, তার আগে সম্ভব না। সব মিলিয়ে বাংলাদেশে ভোটের দাবি কতটা জোরালো হচ্ছে? দেখুন, এই যে কোনো সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার যে বিভিন্ন আমরা মানে নির্দেশ দেখতে পাই, তার মধ্যে অন্যতম হচ্ছে ভোট, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া, এবং সেটা একটা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া পারম্পরিক ভাবে হতে থাকে। এখন যেভাবে পট পরিবর্তন হলো, মানে তথাকথিত পট পরিবর্তন হলো, কারণ আমি বারবার বলেছি যে হাসিনাজি ইস্তফা দিয়ে যাননি, কাজেই যে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নেই সে প্রশ্ন থাক, আপাতত বাদ রাখলাম। কিন্তু প্রথম কথা হলো যে যদি নির্বাচন করতে হয়, সেই নির্বাচনের যে তোড়জোড় করতে হবে, অর্থাৎ তারা কি কি মানে যতদূর জানা গেছিল বা শোনা গেছিল কিছু সংস্কার হবে, সেটা সাংবিধানিক হতে পারে, সেটা নির্বাচনী পদ্ধতির হতে পারে। তো সেই জায়গাগুলো ইউনিট সরকার কতটা করছেন বা কতটা এগোতে পারছেন সেটা একটা প্রশ্ন। এবং এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন পরিস্থিতিতে দুটো দিক দেখা গেছে। একটা হচ্ছে যে যারা খুব গোড়া ধর্মীয় গোষ্ঠী, তারা এখন নানা রকম বিদ্বেষমূলক রাজনীতি করছে, সম্প্রদায়মূলক রাজনীতি করছে, ভারত বিরোধী কথাবার্তা বলছে, এটা একটা চলছে, এবং তার সঙ্গে একটা অরাজকতার পরিস্থিতি চলছে। আরেকটা হচ্ছে যারা রাজনৈতিক দলগুলি রয়েছে, তারা নিশ্চয়ই, সেটা বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যারাই হোক, ছোট বড় দল, তাদের একটা নিশ্চয়ই আশা আছে যে এইবারে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। কারণ এইরকম শোনা গেছে বা দেখা গেছে যে হাসিনাজির সময় যে নির্বাচন প্রক্রিয়াগুলো হয়েছে বা নির্বাচনগুলো ঘটেছে সেগুলো প্রহসনের মতো। স্বাভাবিকভাবে এই দলগুলি এখন আশা করবে যে খুব তাড়াতাড়ি একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যাওয়া যাক, নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মধ্যে তারা অংশগ্রহণ করবে। এবং আপনারা যদি লক্ষ্য করেন যে এই যে অলরেডি যে ধরনের রাজনীতিটা চলছে, তার মধ্যে বিএনপি বা জাতীয় পার্টি যারাই রয়েছে, এমনকি জামাতেরও যে জায়গাটা রয়েছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি রাজনৈতিক দল, মানে অ্যাকচুয়ালি নির্বাচনের একটা দিক আলোচনা করতে, নির্বাচনের দিকটা মাথায় রেখেই কিন্তু তাদের কর্মকাণ্ডগুলি চলছে। তার মধ্যে অবশ্যই বিদ্বেষে সেটাতে প্রতিহিংসা হয়ে গেছে, মানুষের প্রাণ গেছে, সেটা তো একটা মানে খুবই নক্কারজনক দিক। কিন্তু এটার মধ্যে একটা পলিটিক্যাল এজেন্ডা, সেটা আমি বরাবর বলে আসছি যে আলটিমেটলি গদির দিকে তাকিয়েই কিন্তু ব্যাপারগুলো ঘটছে এবং ঘটতে থাকছে। ফলে যদি নির্বাচনটা যেভাবে ইউনূস সরকার চাইছেন যে আরো বছর খানেক পরে করা হোক, এই যে পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হবে, আমার সন্দেহ যে বিভিন্ন রাজনৈতিক দল, এবং অলরেডি বিএনপি সে কথা বলেওছে যে তারা অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গাটাতে আর বিশ্বাস রাখছে না একবারই। এবং সেই জায়গা থেকেই অন্যান্য রাজনৈতিক দল তারা ঠিক কিভাবে নিচ্ছেন গোটা বিষয়টা, আগামী দিনে আমাদের নজর তো অবশ্যই থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।